আমার সন্তানের দায়িত্ব যদি আমিই নিই, তাহলে মার পিছনে বাবা থেকে কী লাভ? আমি আনপের জন্য সবসময় দোয়া করি। আপনি যেটা করছেন করতে থাকেন, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি মোটামুটি। আপনারা তো দেখতেই পারছেন আমি কেমন আছি। আসলে কি বলবো আপনাদেরকে, আর যা বলার তা বলেই দিয়েছি, যা খারাপ হওয়ার তা হয়েই গিয়েছি, নতুন করে বলার কিচ্ছু নাই, বুঝছেন? তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সেখান থেকে কিছু কমেন্ট আমার বিষয়ে এসেছে, কিছু কমেন্ট আলিপের বিষয়ে এসেছে। আসলে দুই পক্ষে আপনারা যে আছেন এই জন্য ধন্যবাদ। তো যাই হোক, যারা আমাকে নেক্সটে আজে বাজে কথা বলেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দেখেন, আমি মানুষটা কেমন জানি না, তবে আমি মানুষটা যে অবহেলিত সেটা আমি ভালোই জানি, ঠিক আছে? কারণ আমি মানুষটা যেখানেই যাই সেখানেই অবহেলা পাই। আমার কি কিন্তু কোনো শখ নেই, আমার কিন্তু আশা, কোনো শখ, কোনো কিছুই নিজের জন্য নাই। আমার মনে কোনো আনন্দই নাই, আমার কোনো স্বপ্নই নেই। যা স্বপ্ন আমার সন্তানকে নিয়ে, যা আশা আমার সন্তানকে নিয়ে, যে সন্তান ভালো মানুষ হবে তো, সন্তান আমার দুঃখটা বুঝবে তো, আমি আমি কি বলবো, আমার সন্তানকে আমি ভালোভাবে তৈরি করতে পারবো তো, এটাই আমার আশা। কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আশা থাকে। আমি আপনাদের কয়টা কথা বলি, সত্য কথা। যারা আমাকে অনেক আগে থেকে চেনেন তাদেরকে কয়টা কথা বলি। মিডিয়ার জগতে এসেছি 5 বছর হলো। আমি তখন খুব ছোট ছিলাম, তখন এসে আমি কোনো কিছু করতে পারিনি। আমার সাথে যারা এসেছে তারা বাড়ি ঘর সব করেছে, আমি করতে পারি নাই, কারণ আমাকে সবাই ঠকাইছে, ঠিক আছে? সবাই ঠকাইছে এক কথায়। কখনো কারোকে জোর করে বলিনি যে আমি এতগুলা গান বলেছি, আমাকে এতগুলা টাকাই দিতে হবে, না হলে আমি আপনাকে যেতে দেব না, না হলে আমি আপনার মিডিয়াতে কাজ করব না। এই কথা কোনো মিডিয়ার লোক বলতে পারবে না আজ পর্যন্ত। আমার কোনো টাকার লোভ নেই, কারণ আমি টাকা চিনতাম না, আমি চিনতাম মানুষের ভালোবাসা। সেই ভালোবাসা দেখেই হয়তো আমার স্বামী আমাকে পছন্দ করেছিল, আমাকে মনে টেনেছিল, আমাকে ভালো লেগেছিল। আমার কিন্তু রূপ জীবন কোনো কিছুই নাই যে আমার রূপ দেখে সে আমার কাছে এসেছে, রূপ দেখে সে আমাকে ভালোবেসেছে। আমার হয়তো ওই ব্যবহারটা তার তখন ভালো লেগেছিল, এই জন্য এসেছিল। এখন হয়তো আমার সেই ব্যবহার তার ভালো লাগে না, এই জন্য সে আমাকে ছেড়ে দূরে গিয়েছে। আমি দোয়া করি, আমাকে যারা কষ্ট দিয়েছে, যারা আঘাত করেছে, আমি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি যাতে তারা সবাই ভালো থাকে। মিডিয়ার এই জগতে এসেও আমি কত মানুষের কথা শুনেছি, তারপরে আপনারাও কোনো সময় বলতে পারবেন না যে আমি কারুকে রাগ অভিমান করে কথা বলছি। কেউ যদি আমাকে খারাপ কথা বলে শান্তি পায়, কেউ যদি আমাকে বকা বাধ্য করে শান্তি পায়, তো আমার শান্তি। কারণ আমার এটা মানি যে সে তো আমাকে বলে শান্তি পাইছে। আমি মেয়ে মানুষ, এই মিডিয়ার জগতে কেন আসবো? এক মুঠো ভাতের খিদায় এসেছি। এখন এই লতার পেট ভরাতে কেউ পারে নাই, কেউ না। নিজের পেট নিজেই ভরাই, সন্তানের পেট আমি ভরাই। সন্তানকে আমি দুনিয়াতে এনেছি, নিজে ইনকাম করেই এনেছি। আমি হলাম কি করে খারাপ? আমি এটাই বুঝলাম না, আমি হলাম কিভাবে খারাপ? আমি একটা প্রতিবন্ধী মা হয়েও যে আমার সন্তানকে আমি নিজে ইনকাম করে দুনিয়াতে নিয়ে এসি, 2 বছর পালতেছি, বড় করতেছি, আমার সন্তানের সামনে জন্মদিন আমি ছোট্ট করে হলেও একটা ছোট্ট আয়োজন করতে চাচ্ছি, আমি সেই সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে আমি যদি সব করি, আমার সন্তানের দায়িত্ব যদি আমিই নিই, তাহলে মাই থাকা ভালো। তার কন মা থাকা ভালো না?
যদি মাই দায়িত্ব পালন করে তাহলে মার পিছনে বাবা থেকে কি লাভ? কোনো লাভ আছে? বাবা থাকে বাবার মনের নিঃস্বাধীনে। আজকে কয়টা দিন গিয়েছে? 5-6 দিন গিয়েছে। 6 দিনের মধ্যে আলিফ কয়বার ফোন দিয়ে আমার ছেলের খবর নিয়েছে? কয়বার? আসলে আমি প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণের পিছনে থাকি, কিন্তু স্বপ্ন যখন যার পূরণ হয়ে যায় তখন কিন্তু কেউ কাউকে মনে রাখে না। এই মিডিয়ার জগতেও এসেও অনেকের স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়নি। আমার স্বপ্ন পূরণ হয়নি। আমার স্বপ্ন এই যে আমার পিছনে এই অল শোকেস, ড্রেসিং টেবিল বলেন, এই খাট বলেন, মানে এই ঘরে টুকিটাকি যা আছে সব আমার ভালোবাসার মানুষদের উপহার। তারা আমাকে দিয়েছে, ঠিক আছে? সেই কারণে আমি এই ঘরটুকু সাজাতে পেরেছি, কিন্তু নিজের বলতে কোনো কিছু করতে পারিনি। আমি যে নিজের বলে কিছু করব, আমি যে মনের জিদে বলবো আমি এখানে থাকবো না, আমি আমার জায়গায় আমি থাকবো, আমার সে কথা বলার কপাল নেই। কারণ আমার কাছে মানুষ আসতো যখন, তখন আমার আপন মানুষের শত্রুতা হয়ে গেছিল। আমার আশেপাশের কাছের মানুষ, রক্তের মানুষ, এদের প্রবলেম হয়ে গেছিল। সে কারণে তারাও ঈদ করে চলে গেছে। কিন্তু আমি 5 বছর কাজ করে কিছু করতে পারিনি। আমি যে একটু জায়গা করব সেটা আমি করতে পারিনি। এখন করতে চাইছি, হয়তো এখন সন্তানের জন্য করতে পারবো না, কারণ তাকে মানুষ করতে হবে, তাকে খাওয়াইতে হবে। এখন যদি আমি 2 টাকা ইনকাম করি, সেখান থেকে আমার 1 টাকাই আমার বেটার পিছনে লাগবে, আর 1 টাকা আমারও তো খাওয়া লাগবে। আমি খাইয়ে বাঁচলে তবে আমার সন্তান খাবে। শরীরের ভিতরে কিন্তু অনেক বড় অসুখ নিয়ে আমি থাকি। আমি কিন্তু সুস্থ নয়, তারপরে আমি কথাবার্তা বলি, কারণ আমার সন্তানের জন্য আমাকে হাসি মুখে থাকতে হবে। আগে চিল্লাই ফিল্লাই অনেক কাঁদেছি, আগে অনেক কাঁদেছি, যা বলার মতো না। যে যা বলেছে আমি সেটাই শুনেই আমার চোখের পানি টলমল টলমল করে পড়েছে। কিন্তু এখন এই মন পাথর হয়ে গেছে। কিসের জন্য জানেন? কারণ আমি জানি আমাকে কেউ ভালোবাসে না, ঠিক আছে? আমার কেউ নেই দুনিয়াতে, একমাত্র মা আছে। সে মাটা হারিয়ে গেলে আমি নিঃস্ব। আমি যাকে মানুষ করতেছি সে যদি মানুষের মতো মানুষ হয়, বা বোঝে যে আমার মা মানুষের কাছে হাত পেতে আমাকে মানুষ করেছে, তাহলে সে যদি আমাকে দেখে, তাহলে আমি তারও আশা করি না। কারণ এখনকার যুগের যে ছেলেমেয়েরা মাকে দেখে না, ঠিক আছে? আমি চাই যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, আমার সন্তান আমাকে না দেখুক, মানুষের সাথে যেন ভালো ব্যবহার করতে পারে। মানুষ এটা বলে না যে ও ওর সন্তানকে মানুষ করতে পারেনি, সন্তান মানুষের মতো মানুষ হয় নাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার সন্তানকে মানুষ করতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আমার সন্তানকে এত বড় করেছি, যেটা সত্যি কথা। আমার সন্তান যে ঈদের মধ্যে যে ড্রেসগুলো পরেছে ওটা আপনাদেরই দেওয়া। আমি সবসময় শিকার কাটি, আমার ঘরে টুকিটাকি যা আছে ওটাও আপনাদেরই দেওয়া, আপনাদের ভালোবাসা। আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, এখনও বাসেন। তাই যারা আমার জন্য, মানে যারা আমাকে নিয়ে বাজে কমেন্ট করেছেন না, তারা আমার আগের যুগের কথা জানেন না। আমি আজকের মিডিয়ার জগতে আসিনি, 5 বছর আগে এসেও আমার কিছুই হয়নি, ঠিক আছে? কারণ তখন আমি নিজে নিজে ভিডিও করা বুঝতাম না। ওই অন্যজনের কাছে ভিডিও করতাম, 200 টাকা দিত আমি খুশি, 100 টাকা দিত আমি খুশি। বলতে পারেন, বিশ্বাস করবেন, কসম কাটে বলতেছে, আমাকে কেউ 50 টাকাও দিয়েছে, আমি সেটাতেই খুশি। কিন্তু আমার সাথে যারা এসেছে তারা 50 টাকার ভাগী না, তারা 1-2টা গান গেলে 5,000 টাকার ভাগী। এই জন্য তারা বাড়িঘর করতে পারছে, আমি পারিনি, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আমি অপমানিত হয়েছি। আমার মূল্য কোথাও নেই, কারণ আমার চেহারা নাই, যে আমি যে খাটো, আমার যে যোগ্যতা বলতে তারা কিছু মনে করে না, মানে আমার চেহারার যোগ্যতা নাই, এটাই। যাই হোক, আমি আনপের জন্য সবসময় দোয়া করি। আপনি যেটা করছেন করতে থাকেন, আপনি ভালো থাকেন। আমার কথা 100% মনে পড়বে। আমার মতো মেয়ে আপনি কোথাও পাবেন না। আপনি যেটাই করেন না কেন, আমি হয়তো রূপবতী না, তবে রূপবতী আপনি পেলেও আমার মতো মেয়ে পাবেন না।
যাই হোক, আপনাকে আজকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করলাম না, আপনাকে ফোনও দিব না। আপনি ভালো থাকবেন। যদি মনে চাই কখনো ফোন দিয়েন, কারণ আপনার জন্য আমার দরজা চিরজীবনের জন্য খোলা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।